জেলার ২০২৩ বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা জেলার হল ২০২৩ সালের একটি ভারতীয় তামিল ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা নেলসন দিলীপ কুমার দ্বারা পরিচালিত এবং সান পিকচার্স দ্বারা প্রযোজিত। এই চলচ্চিত্রে রজনীকান্ত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, যা তার সংক্ষিপ্ত বিরতির পর পর্দায় ফিরে আসা। রজনীকান্তের পাশাপাশি চলচ্চিত্রটিতে মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রম্যা কৃষ্ণন, তামান্না ভাটিয়া এবং বিনয়কান গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। চলচ্চিত্রটি একটি উচ্চ-অক্টেন অ্যাকশন বিনোদন যা নাটক, হাস্যরস এবং রজনীকান্তের স্বাক্ষর স্টাইলের মিশ্রণ। সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, যার বৈদ্যুতিক সাউন্ড ট্র্যাক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। প্লট সারাংশ ১ সেটিং এবং ভূমিকা গল্পটি মুথুভেল পান্ডিয়ান, রজনীকান্ত এর চারপাশে আবর্তিত, যিনি একজন অবসরপ্রাপ্ত জেলার যিনি তার পরিবারের সাথে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। মুথুভেল একজন কঠোর কিন্তু সহানুভূতিশীল মানুষ যিনি একসময় একটি উচ্চ সুরক্ষিত কারাগারে জেলার হিসাবে কাজ করতেন। তিনি তার সম্প্রদায় দ্বারা সম্মানিত এবং তার স্ত্রী, রম্যা কৃষ্ণন এবং ছেলেসহ পরিবার দ্বারা ভালোবাসা পান। তবে তার শান্ত জীবন একটি সিরিজ অপ্রত্যাশিত ঘটনার দ্বারা ধ্বংস হয়ে যায়, যা তাকে অপরাধ এবং সহিংসতার জগতে ফিরিয়ে আনে। ২ ঘটনার সূত্রপাত মুথুভেলের ছেলে, একজন সৎ পুলিশ অফিসার, যিনি চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে জড়িত একটি শক্তিশালী এবং নিষ্ঠুর অপরাধ সিন্ডিকেট তদন্তের দায়িত্ব পান। যখন তার ছেলে সত্য উন্মোচনের খুব কাছাকাছি চলে আসে, তখন তাকে গ্যাং দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়। এই ক্ষতিতে বিধ্বস্ত হয়ে মুথুভেল তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এবং অপরাধীদের ন্যায়বিচারের কাঠগড়ায় আনার শপথ নেন। ৩ জেলারের প্রত্যাবর্তন মুথুভেলও, যিনি তার সহিংস অতীত পিছনে ফেলে এসেছিলেন, তাকে তার পুরানো পথে ফিরে যেতে বাধ্য করা হয়। একজন জেলার হিসাবে তার অভিজ্ঞতা এবং অপরাধী জগতের গভীর বোঝাপড়া ব্যবহার করে তিনি একে একে সিন্ডিকেটের সদস্যদের স্বীকার করতে শুরু করেন। তার যাত্রা তাকে বিভিন্ন শহরে এবং বিপজ্জনক অঞ্চলে নিয়ে যায়, যেখানে তিনি একটি কুখ্যাত গ্যাং নেতা, বিনয়কান সহ শক্তিশালী শত্রুদের মুখোমুখি হন। ৪ মিত্রদের সাথে জোট তার মিশনের সময় মুথুভেল ম্যাথিউ মোহনলাল এর পথ অতিক্রম করেন, একজন সাবেক পুলিশ যিনি ভিজিল্যান্টে পরিণত হয়েছেন এবং যার নিজস্ব কারণ রয়েছে সিন্ডিকেটটিকে ধ্বংস করার। দুজন একটি অসম্ভাব্য জোট গঠন করে তাদের দক্ষতা এবং সম্পদ একত্রিত করে সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়াই করে। পথে তারা একটি প্রযুক্তিসচেতন হ্যাকার, তামান্না ভাটিয়া, এবং একটি স্থানীয় তথ্যদাতা, যোগী বাবু, দ্বারা যোগদান করে, যারা তাদের মিশনে গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করে। ৫ চূড়ান্ত সংঘর্ষ চলচ্চিত্রটি একটি তীব্র এবং অ্যাকশন প্যাকড চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যায় যেখানে মুথুভেল এবং তার দল তাদের ঘাঁটিতে অপরাধ সিন্ডিকেটের মুখোমুখি হয়। চূড়ান্ত লড়াইটি উচ্চ-অক্টেন অ্যাকশন সিকোয়েন্সের একটি দর্শনীয় দৃশ্য, যেখানে রজনীকান্ত তার ট্রেডমার্ক স্টাইল এবং ক্যারিশমা প্রদর্শন করেন। মুথুভেলের কৌশলগত মন এবং যুদ্ধ দক্ষতা পরীক্ষার সম্মুখীন হয় যখন তিনি গ্যাং নেতা এবং তার সহযোগীদের সাথে একটি নোহোলসবার্ড লড়াইয়ে লড়াই করেন। ৬ ফলাফল তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এবং অপরাধ সিন্ডিকেটটিকে ধ্বংস করার পর মুথুভেল তার শান্ত জীবনে ফিরে আসেন, কিন্তু দাগ ছাড়াই নয়। চলচ্চিত্রটি একটি মর্মস্পর্শী নোটে শেষ হয়, যেখানে মুথুভেল সহিংসতার মূল্য এবং ন্যায়বিচারের গুরুত্ব সম্পর্কে প্রতিফলিত করে। রক্তপাত সত্ত্বেও তিনি আশা এবং সহনশীলতার প্রতীক হিসাবে রয়ে গেছেন, প্রমাণ করে যে অপ্রতিরোধ্য প্রতিকূলতার মুখেও একজন মানুষ পরিবর্তন আনতে পারে। থিম এবং বার্তা জেলার ন্যায়বিচার, প্রতিশোধ এবং মুক্তির থিম অন্বেষণ করে। এটি নিজের হাতে আইন নেওয়ার নৈতিক জটিলতা এবং প্রতিশোধ সন্ধানের ব্যক্তিগত মূল্য সম্পর্কে দেওয়া। চলচ্চিত্রটি পরিবার, আনুগত্য এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্বও তুলে ধরে। রজনীকান্তের চরিত্র মুথুভেল ক্লাসিক হিরো আর্কিটাইপের মূর্ত প্রতীক, একজন নীতিবান মানুষ যাকে প্রান্তে ঠেলে দেওয়া হয় কিন্তু কখনও তার মানবতা হারায় না। অভিনয় রজনীকান্ত মুথুভেল পান্ডিয়ান হিসাবে একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন, তার ট্রেডমার্ক স্টাইল, ক্যারিশমা এবং আবেগপ্রবণ গভীরতা প্রদর্শন করেন। ন্যায়বিচার সন্ধানকারী একজন অবসরপ্রাপ্ত জেলার হিসাবে তার চিত্রায়নটি তীব্র এবং সম্পর্কযুক্ত। মোহনলাল ম্যাথিউ হিসাবে তার বর্ধিত ক্যামিওতে উজ্জ্বল, একজন ভিজিল্যান্ট হিসাবে তার ভূমিকায় গাম্ভীর্য এবং তীব্রতা নিয়ে আসেন। বিনয়কান খলনায়ক হিসাবে চিত্তাকর্ষক, নিষ্ঠুর গ্যাং নেতা হিসাবে ভয়ঙ্কর সত্যতা সহ চিত্রায়ন করেন। রম্যা কৃষ্ণন এবং তামান্না ভাটিয়া শক্তিশালী সহায়ক অভিনয় প্রদান করেন, গল্পের আবেগপ্রবণ ওজন এবং মাধুর্য যোগ করেন।
যোগী বাবু কমিক রিলিফ নিয়ে আসেন, চলচ্চিত্রের তীব্র মুহূর্তগুলিকে তার ট্রেডমার্ক হাস্যরসের সাথে ভারসাম্য বজায় রাখেন। পরিচালনা এবং প্রযুক্তিগত দিক, নেলসন দিলীপ কুমারের পরিচালনা তীক্ষ্ণ এবং আকর্ষক, অ্যাকশন, নাটক এবং হাস্যরসকে নির্বিঘ্নে মিশ্রিত করে। রজনীকান্তের বৃহত্তর জীবনের ব্যক্তিত্বকে একটি ভিত্তিগত গল্পরেখার সাথে ভারসাম্য বজায় রাখার তার ক্ষমতা প্রশংসনীয়। বিজয় কার্তিক কন্নন এর সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন, চলচ্চিত্রের উচ্চ অকটেন অ্যাকশন সিকোয়েন্স এবং আবেগপ্রবণ মুহূর্তগুলিকে সমান দক্ষতার সাথে ধারণ করে। আর নির্মলের সম্পাদনা একটি টাইট এবং দ্রুতগতির গল্পরেখা নিশ্চিত করে, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। ভিজুয়াল ইফেক্ট এবং স্টান্ট কোরিওগ্রাফি শীর্ষস্থানীয়, চলচ্চিত্রের অ্যাকশন সিকোয়েন্সগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান হাইলাইট। সাউন্ডট্র্যাক, যেমন হুকুম এবং কাভালা গানগুলি ইতিমধ্যেই একটি চার্টবাস্টার হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের মেজাজের পরিপূরক, এর আবেগপ্রবণ এবং অ্যাকশন প্যাকড মুহূর্তগুলিকে উন্নত করে। উপসংহার: জেলার একটি প্রথাগত রজনীকান্ত চলচ্চিত্র যা অ্যাকশন, নাটক এবং আবেগকে একটি আকর্ষক গল্পরেখায় একত্রিত করে। এটি অভিনেতার স্থায়ী আবেদন এবং তার শিখতে সত্য থাকার সময় নিজেকে পুনরায় আবিষ্কার করার তার ক্ষমতার একটি প্রমাণ। এর আকর্ষক গল্পরেখা, উজ্জ্বল অভিনয় এবং প্রযুক্তিগত উৎকর্ষের সাথে জেলার রজনীকান্ত এবং অ্যাকশন সিনেমার ভক্তদের জন্য একটি অবশ্যই দেখার চলচ্চিত্র। চলচ্চিত্রটি শুধুমাত্র বিনোদন দেয় না, বরং একটি স্থায়ী প্রভাব ফেলে, আমাদের ন্যায়বিচারের শক্তি এবং মানব আত্মার সহনশীলতার কথা মনে করিয়ে দেয়।